আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? কেমন আছি সবাই একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দেবো যে আমাদের সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। ফজর হবে না, কাজের মিশন আমরা শুরু করে দিলাম। আমাদের আজকে ম্যাথ ক্লাস হবে এবং খুবই মজার একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। সো আমার কলেজের ভাই কলেজের বোনেরা, আমার সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি আমাদের সবকিছু ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। আমি দেখতে চাই কারা কারা অলরেডি যুক্ত হয়ে গেছেন। যুক্ত হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করে দিব। বলেন সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। যদি সবকিছু ক্লিয়ারলি দেখা যায় এবং শোনা যায় তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি ইনশাআল্লাহ। ওকে, আজকের ক্লাসটা অনেক বেশি অ্যামেজিং হবে এবং অনেক বেশি ইন্টারেস্টিং হবে। কারণ আজকের ক্লাসটা থেকে আমরা অনেক ব্যতিক্রমী কিছু জানতে পারবো এবং আজকের ক্লাসে আমরা টোটাল 4টা অধ্যায় সম্পর্কে জানবো। 4টা ম্যাজিক মেথডে 4টা অধ্যায়ের একটা ভালো ধারণা আমরা গ্যাদার করব। এবং আজকের আলোচনায় আমরা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকের আলোচনায় আমরা পাটিগণিতের ম্যাক্সিমাম ম্যাথ রাখার চেষ্টা করেছি। যেহেতু পাটিগণিতের একটা বড় অংশ আজকের এই আলোচনায় আছে, সো আমি প্রত্যাশা রাখি যে আজকের ক্লাস থেকে আমরা অনেক বেশি মজার জিনিস শিখতে পারবো। দেখেন, সরলীকরণের অংশ আছে, ভগ্নাংশের অঙ্ক আছে, এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টোটাল 4টা অধ্যায়ের ম্যাথ রয়েছে। এই 4টা ম্যাজিক প্যাটার্ন ফলো করে আমরা 4টা অধ্যায়ের ম্যাথ গুলোকে শেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা যারা অলরেডি যুক্ত হয়েছে প্রত্যেকে লাইভটাকে একটু শেয়ার করে দেবো, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দিব। আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু সবাই শেয়ার করে দিবেন। সবাই একটু শেয়ার করে দিবেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা। ফজর হবে না কাজার মিশনে, আমরা যদি কষ্ট করে ক্লাস নিতে পারি তাহলে আপনারা কেন শেয়ার করতে পারবেন না? অবশ্যই সবাই শেয়ার করবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা আমি আমার কলিজার ভাই কলিজার বোনদের কাছে রাখতেই পারি, তাই না? ইনশাআল্লাহ। আমাদের প্রায় 300 মতো স্টুডেন্ট যুক্ত হয়ে গেছি। তবে আজকে ক্লাসটা কিন্তু একটু ইন্টারেস্টিং হবে এই জন্য কারণ আজকে ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি ইফেক্টিভ। কারণ আজকের ক্লাস থেকে আমরা অজানা অনেক তথ্য জানতে পারবো ইনশাআল্লাহ। আমি নিজেও একটু শেয়ার করে দিই, ক্লাসটা শুরু করি। আমার শেয়ার করা শেষ, এবার আমার কলিজার ভাই কলিজার বোনেরা শেয়ার করলেই হয়ে যায়। আশা করছি আমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই ইনশাআল্লাহ। আর যারা ক্লাসে যুক্ত হয়েছে নতুন ভাবে তাদেরকে আমি সবাইকে অনুরোধ করব ক্লাসটাকে অবশ্যই 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 বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের কাছে কি করতে হবে, মেনশন করে বা শেয়ার করে পৌঁছে দিতে হবে। যারা এখনো ক্লাসটাকে আমরা বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের কাছে পৌঁছে দেই নাই তারা অবশ্যই ক্লাসটাকে বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের কাছে শেয়ার এবং মেনশন করে পৌঁছে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। অলরেডি আমরা অনেক স্টুডেন্ট চলে এসেছি, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে পারি। তার আগে আমি একটু আমাদের যে চ্যানেল রয়েছে সেখানে আমি একটু দিয়ে দিই। আমাদের চ্যানেলে আমি একটু দিয়ে দেই। জুবাইর ভাই একটু সব জায়গায় শেয়ার করে দিতে হবে, ক্লাসটা শেয়ার করে দিই। সব জায়গায় শেয়ার হয়ে গেলে আমি আমার ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। সবাই যুক্ত হয়ে যাই, একটু কমেন্ট করবো সবাই যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে আমরা যুক্ত হয়েছি। সবাই যুক্ত হয়ে যাই ক্লাসে। ওকে ওকে, আমার শেয়ার করা শেষ, এবার আমার ক্লাস শুরু। আমরা প্রথম ম্যাথটা দেখি। প্রথম ম্যাথটা আমাদেরকে কি বলেছে কলিজার ভাই কলিজার বোনেরা? সরলীকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই সরলীকরণ থেকে কিন্তু সবসময়ই ম্যাথ আসে। আপনারা কি বলবেন আমি জানি না, কিন্তু সরলীকরণ থেকে কখনো প্রশ্ন মিস যায় না। হ্যাঁ, তাড়াতাড়ি ক্লাস শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তৈয়ব আলী অংশগ্রহণ করেছেন আমাদের সাথে, আব্দুল্লাহ ফিরোজ ভাই অংশগ্রহণ করেছেন,
আচ্ছা, যেহেতু সবাই আমরা অংশগ্রহণ করেছি, আমি তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দিব। আমি এখানে আসলে আর কোনো ডিলে করতে যাচ্ছি না। আমি আমি আর ডিলে করতে চাচ্ছি না, যদিও আমার বোর্ডের সেটআপটা একটু বাঁকা। যাই হোক, বাঁকা হইলেও একটু সোজা মনে করে ক্লাসটা করে ফেলাই। ওকে, তো প্রথমে আমাদেরকে কি বলছে এখানে, একটা জিনিস মাথায় রাখবো, এখানে 0.5 যোগ 0.05 যোগ এরপরের যে পুরো পার্টটা দেখতে পাচ্ছি, এই পুরো পার্টটা কিন্তু আমাদের গুণ অবস্থায় আছে। যখন আমরা সরলীকরণে দেখব যোগ বিয়োগ গুণ ভাগ, তখন কিন্তু আমাদের একটা নিয়ম আছে, বদমাশ নিয়ম। এই বদমাশ নিয়মে আমরা হচ্ছে একটা সিকোয়েন্স মেনটেন করে কিন্তু আমাদেরকে এখানে ম্যাথগুলো করতে হয়। যেমন এখানে আছে কি যোগ আর গুণ, আপনাকে 100% আগে গুণের কাজ করতে হবে, দেন গিয়ে আপনাকে যোগের কাজ করতে হবে। তো গুণের কাজ করার সহজ প্রক্রিয়া কি? সহজ প্রক্রিয়া হচ্ছে আপনি যতগুলো মানের মধ্যে গুণ সাইনটা দেখবেন, এই ততগুলো মানকে আগে গুণ করে দিবেন। আপনি যদি নরমালি এই এতটুকু মানকে গুণ করেন, শুধু সংখ্যাগুলো আগে গুণ করেন। আপনি সংখ্যাগুলো যদি গুণ করেন, 5 5 কত 25, 5 25 125, 125 কে আবার 5 দিয়ে গুণ করলে হবে 625, তাই না? 5 5 25, 5 25 125, 125 কে আবার 5 দিয়ে গুণ করলে 625। তাহলে 625 যেহেতু আমি শেষে পাইলাম গুণের মানের, তাহলে শেষের দিকে 625 কোথায় আছে? একটা অপশনে আছে, যেটাতে আছে সেটাই রাইট। তো এটাকে শর্টকাটে আমরা 625 অর্থাৎ খ নাম্বারটাকে আমরা রাইট দিতে পারি। কিন্তু একুরেটলি আমরা যদি জিনিসটাকে জেনুইনলি উত্তর হিসেবে বের করতে চাই, তাহলে আমাদের প্রসেস কি? প্রসেসটা হচ্ছে আপনি যখন গুণটা করবেন, এই গুণটা করার সময় আপনাকে দেখতে হবে দশমিকের পরে টোটাল কত ঘর আছে। আমি দেখতে পাচ্ছি এখানে আছে 3 ঘর, এখানে আছে 2 ঘর, এখানে আছে 1 ঘর, এখানে আছে 3 ঘর। তাহলে 3 4 5 6 7 8 9 ঘর। তাহলে আমি একটা জিনিস জানতে পারলাম যে এখানে গুণফলের এখানে আমার টোটাল 9টা ঘর থাকতে হবে। তা আমি এবার কি করব? 9টা ঘরের একদম শেষে 625 3টা ঘর অলরেডি দখল করবে। তাহলে তার আগে আমাকে আরো 6টা ঘর শূন্য দিতে হবে। তাহলে দশমিক 1 2 3 4 5 6, এরপরে 625। ব্যাপারটা ঠিক তাই। এই দশমিকের এতটুকু মানকে যদি আমি গুণ করি, তাহলে কত ঘর? এখানে 3 ঘর, এখানে 2 ঘর, 5 ঘর, এখানে 1 ঘর, 6 ঘর, 7 8 9 ঘর। টোটাল 9 ঘর আগে আমাকে দশমিক দেওয়া লাগতেছে। 1 2 3 4 5 6 7 8 9। এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে এখানে প্রথম মানটা আছে 0.5, 0.5 দিলাম। পরের মানটা আছে 0.05, সেটাও আমি দিয়ে দিলাম। তাহলে এই পুরোটার গুণফল এবার এই মানটা আসবে। এবার আমি দিতে পারি 0. টোটাল 6টা 0, 1 2 3 4 5 6, এরপরে 625। এখন আমাকে এই মানটা যোগ করতে হবে। তাহলে এখানে আমি 625ই পাচ্ছি। এখানে সামনে শূন্য থাকতেছে 4টা শূন্য দিয়ে দিচ্ছি, এখানে 5 পাচ্ছি, এখানে 5 0 0 যোগ করলে আবারও 5 পাচ্ছি। তাহলে আমার এটা গিয়ে দাঁড়াচ্ছে উত্তর। তাহলে 55 4টা 0 625, 55 4টা 0 625। তাহলে উত্তর বাবু ইজ মিস্টার খরগোশ। উত্তর বাবু ইজ মিস্টার খরগোশ। বলেন ক্লিয়ার কিনা আমার কলিজার ভাই, কলিজার বোনেরা? সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন ক্লিয়ার কিনা? হ্যাঁ, রেগুলার ক্লাস নেই আমরা। মুফতি ইয়াসিন রেজা কাদেরী ভাই, আপনার পুরো কমেন্ট আমি পড়বো। আপনাদের ওয়েবসাইটে ধুম করে রেকর্ড ক্লাসগুলো দিয়ে দেন। আপনাদের জব মেডিসিন থেকে 19তম নিবন্ধন কোর্স করেছি, প্রাইমারি কোর্স করেছি, 30টা কমন আসতে কষ্ট হয়েছে, বর্তমানে মৌলবি করেছি। শোনেন একটা কথা বলি, আপনি মুফতি ইয়াসিন রেজা কাদেরী ভাই, আপনি যদি আমাদের প্রাইমারি কোর্সে যুক্ত হয়ে থাকেন, আপনি একজন হুজুর মানুষ। আমি যতটুকু দেখতেছি, আমরা যতটুকু জানি, আমাদের ক্লাস এবং আমাদের শুধু বই থেকে 90টা প্রশ্ন প্রাইমারিতে, 80টা প্রশ্ন প্রাইমারিতে কমন ছিল। 90টার মধ্যে শুধু বই যারা পড়ছে আমাদের, শুধুমাত্র প্রাইমারি 4টা বই। একজন হুজুর মানুষ হয়ে যখন মিথ্যা রিভিউ আপনি কমেন্টে দেন, তখন এটা খুবই খারাপ লাগে। কেন ভাই? মানে জব মেডিসিন আপনার কি ক্ষতি করছে? আপনি নিজে পড়বেন না ভালোভাবে, নিজে বই শেষ করবেন না, নিজে ক্লাস করবেন না, দোষ দিয়ে চাপাবেন কার উপর? প্রতিষ্ঠানের উপর। এই ধরনের কাজগুলো করিয়েন না ভাই। প্রতিষ্ঠান তার জায়গা থেকে সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে ক্লাস নিয়েছে,
প্রাইমারিতে আমাদের শত শত স্টুডেন্ট টিকেছে, তারা কিভাবে টিকলো? আপনি কেন টিকলেন না? আপনি আপনার নিজের দিকে নিজেকে জিজ্ঞেস করেন যে আসলে আপনার দোষটা কোথায়, আপনার ঘাটতিটা কোথায়। আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি আপনার কথা বুঝতে পেরেছি। এই জন্য অন্যের দিকে যখন আপনি দোষ দিবেন, তখন চারটা আঙ্গুল সাক্ষী দিয়ে বলবে তুমি কি, তুমি তো পড়াশোনা করো নাই ঠিকঠাক, তুমি তো পরীক্ষা দাও নাই ঠিকঠাক। তুমি পরীক্ষার ক্লাস ঠিকঠাক দিলে ওয়েবসাইটে আমাদের প্রতিটা ক্লাস ঠিকঠাক ইয়ে করে দেওয়া হয়, সিকোয়েন্সলি আপলোড করা হয়। যারা আমাদের পেজ বেসে যুক্ত আছেন তারা একটু কমেন্ট করেন দেখি। এই মুক্তি, ওনার সামনে সুন্দর একটা ডেজিগনেশন দেওয়া, মুক্তি ইয়াসিন রেজা কাদেরি ভাই। দেখি তার এই কমেন্টের সাথে আপনারা যারা ক্লাস করেন এই কথাগুলো মেলে কিনা। যারা প্রাইমারিতে যুক্ত ছিলেন, প্রাইমারিতে কি পরিমাণ প্রশ্ন কমন পেয়েছেন? ভাই নিজের গাফিলতির জন্য আমরা কিন্তু সাকসেস হই না। আর আমাদের ওয়েবসাইটের ক্লাসগুলো সুন্দরভাবে গোছানো আছে কিনা। আর সাবজেক্টিভের ক্লাস আমরা একটু কম নিচ্ছি কেন? কারণ সাবজেক্টিভে আপনার এখনো সিলেবাসই দেয়নি, আমরা আগেই ক্লাস নিয়ে নিলাম। অনেকগুলো ক্লাস যদি আমি আগেই শেষ করে দিই, ভাই যখনই সিলেবাসটা দিয়ে দিবে, পুরো সিলেবাসটা শেষ করার দায়িত্ব কার? জব মেডিসিনের। তাহলে আপনারা তো পেরেশানি কেন? জব মেডিসিন আপনাকে সিলেবাস শেষ না করে কোনো কোর্স শেষ করবে না রে ভাই। জব মেডিসিনের একটা নৈতিক দায়িত্ব। কারণ এই আপনি একটা ভালো সার্ভিস যদি পান জব মেডিসিনে, তাহলে আজীবন আপনি জব মেডিসিনকে আরো স্টুডেন্ট প্রেফার করবেন। কিন্তু আপনি জব মেডিসিনে যখন একটা খারাপ সার্ভিস পাবেন, এই জব মেডিসিনকে আপনি সারা জীবন খারাপ চোখে দেখবেন। এই জন্য আপনার উত্তরটা আমি একেবারে সচক্ষে দিলাম এবং সরাসরি দিলাম। আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিতে খুব বেশি পছন্দ করি, কমফোর্ট ফিল করি। কেন জানেন? কারণ আমি যদি ভালো সার্ভিস দেই, তাহলে স্টুডেন্ট কেন আমাকে খারাপ বলবে? তাহলে খারাপ কেন বললো? তাহলে সে তার বিবেকে জিজ্ঞেস করুক। অন্যান্য আমার যে হাজার হাজার স্টুডেন্ট আছে তারা কেন ভালো সার্ভিসটা পাচ্ছে, এই ব্যাপারটা এনশিওর করতে হবে। তো যাই হোক, আমি আপনার কমেন্টের আশা করছি রিপ্লাই দিয়ে দিয়েছি। ওকে, মাশাআল্লাহ তাহেরি গ্রুপের। যাই হোক, আমি দুই একটা কমেন্ট তো করতেই হয়, দুই একটা কমেন্ট করতে হয় এই জন্য, কারণ আমি আবার ফাটাকেস্টের মতো কমেন্টে রিপ্লাই দিতে পারি। কিছু ভাইরাস টাইরাস থাকে, তাদেরকে সুন্দরভাবে রিপ্লাই দিতে পারি। আমার আবার অভ্যাস আছে, একটু বদ অভ্যাস। যাই হোক, আমার কলেজের ভাই কলেজের বোনের নাম 39তম বিসিএস পরীক্ষায় এসেছে, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপ পরীক্ষায় এসেছে। শিক্ষা মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় 2024 সালে আসছে। আমাকে এই প্রশ্নটা কি বলেছে? 0.4 গুণন 0.02 গুণন 0.08 ইকুয়াল হোয়াট? তাহলে এই যে প্রশ্নটা আমাকে বললো, এই প্রশ্নের উত্তর কি হবে? কি হবে? কি হবে? কি হবে? জি স্যার, প্রাইমারি কোর্সে ছিলাম, এন্ড কোশ্চেনও কমন পাইছি, ভাইভাও দিয়েছিলাম, বাট ব্যাটলার ভাইভাতে আসেনি। তাইলে আপনি ভাইভাতে কিভাবে গেলেন? তো এগুলো আরেকজনের দোষ দিয়েন না, আরেকজনের দোষ দেওয়াটা ঠিক না। আমরা আসলে নিজের গাফিলতির কারণে অনেক সময় পিছিয়ে যাই। আশা করছি বুঝতে পেরেছেন। আমি আবার বাজে কমেন্ট গুলোকে একটু বেশি পড়ার চেষ্টা করি। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যখনই এরকম সরল ম্যাথ দেখবেন, সরলীকরণের ম্যাথ দেখবেন, আপনি যখন দেখবেন যে সবগুলোই গুণ অবস্থায়, তখন আপনি একটা সংখ্যাগুলোকে গুণ করে দিবেন। তাহলে সংখ্যাগুলোকে গুণ করলে 4 দিনে 8, 8 এটা কত? 64। আগে 64 দিয়ে দেন। এবার আপনার কাজ হচ্ছে এখানে 2 ঘর, এখানে 2 ঘর, 2 2 4 ঘর, এখানে 1 ঘর, টোটাল 5 ঘর। তাহলে 2 ঘর অলরেডি পেয়ে গেছি, 5 ঘর দেওয়ার জন্য 3 4 5 সামনে দশমিক। তাহলে এটাই উত্তর। আমাকে টোটাল গুনতে হবে, টোটাল দশমিকের পরে কয় ঘর? এখানে 1 ঘর, এখানে 2 ঘর, 1 আর 2 3 আর 2 5, 1 2 3 4 5 আগে দশমিক। তাহলে 0.00064, 0.00064 উত্তর বাবু ইস মিস্টার ক। বলেন 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 বলেন, ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার, সবাই ক্লিয়ার 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 ক্লিয়ার। যারা এখনো ক্লাসে রিঅ্যাকশন ইউজ করেনি, ক্লাসে আমরা একটু রিঅ্যাকশন ইউজ করব। তাহলে ক্লাসটা সবার কাছে রিচ করবে এবং আমরা ক্লাসটাকে সবার কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। সবাই উপকার করবো অন্তত পক্ষে শেয়ার করে। ওকে, সবাই লাইভটাকে একটু শেয়ার করে দিব, শেয়ার করে দিব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেব। আমরা কি পরের ম্যাথে চলে যেতে পারি আমার কলিজার ভাই কলিজার বোনেরা? আমরা পরের ম্যাথটাই চলে যাই। এটা একটা সহজ ম্যাথ ছিল। এবার যদি আমরা দেখতে চাই 11তম নিবন্ধনে যেমন এসেছে, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চতুর্থ পর্যায়ে 2019 সালে এসেছে। আমাকে এটা কি বলেছে? এই প্রশ্নটা আমরা ম্যাক্সিমাম সময় ভুল করে থাকি। নো, এই সহজ প্রশ্নগুলো আমাদেরকে ভুল করা যাবে না। এই সহজ প্রশ্নগুলো যদি আমরা ভুল করি, তাহলে কিন্তু আমরা সামনে আগাতে পারবো না। আমার কলিজার ভাই কলিজার বোনেরা,
আমাকে খুব সূক্ষ্মভাবে মানে জিনিসটাকে অবজারভেশন করতে হবে। আমি দেখতে পাচ্ছি এই মানের সাথে গুণ এই মান, এই মানের সাথেও গুণ এই মান, আবার মাঝখানে যোগ, আবার এই মানের সাথে গুণ এই মান। তাহলে আমাকে আগে গুণের কাজটা করে ফেলতে হবে। আমি যদি গুণের কাজটা করি তাহলে কিভাবে করব? আমি এভাবে করতে পারি, আগে সাইন গুলো দেখবো। মাইনাস মানে কি প্লাস, প্লাস মানে কি মাইনাস, মাইনাস দিলাম। এক আর এক গুণ করলে কি এক, আবার এক আর এক গুণ করলে কি এক, তাহলে মাইনাস এক। এখানে কি সাইন আছে প্লাস, প্লাস দিলাম। এবার আসি মাইনাস মানে কি প্লাস, তাহলে এখানে আর প্লাস দেওয়ার দরকার নেই, প্লাস প্লাস প্লাসই হয়। তাহলে এক আর এক গুণ করলে কি হয় এক, তাহলে মাইনাস এক প্লাস এক মিনিমাইজ করলে কি হয় আন্ডা হয়। তাহলে উত্তর পাবো মিস্টার আন্ডা। তাহলে এটার উত্তর হবে মিস্টার আন্ডা, আন্ডা 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 আন্ডা। বলেন ক্লিয়ার কিনা? হেই ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 বলেন সবাই ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ। সবাই আমরা একটু ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব। আমরা অনেকেই ক্লাসে রিঅ্যাকশন ইউজ করি না, এই কাজটা করব না। সবাই একটু ক্লাসে আমরা রিঅ্যাকশন ইউজ করব। লাভ রিঅ্যাক্ট পারি, লাইক রিঅ্যাক্ট পারি, যাই পারি না কেন, হা হা পারি, লাভ রিঅ্যাকশন ইউজ করব। তাহলে আমি আরেকবার একটু রিপিট করতেছি। সংখ্যাগুলোকে একে গুণ করলেন, ধরেন 1 গুণন 1 গুণন 1 একই হয়। এবার সাইন গুলোকে গুণ করবেন। মাইনাস মানে কি প্লাস, প্লাস মানে কি মাইনাস, এই যে মাইনাস, প্লাস আছে প্লাস দিলাম। এবার 1 আর 1 গুণ করলে একই হয়, মাইনাস মানে কি প্লাস, প্লাসই আছে। তাহলে -1 + 1 মিনিমাইজ করলে আসবে আমাদের মিস্টার আন্ডা, আন্ডা বাবু। তাহলে উত্তর বাবু ইজ মিস্টার আন্ডা। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে? এটা খুবই মজার একটা প্রশ্ন। দেখেন এটা প্রশ্নগুলো কিন্তু আপনার প্রাইমারি প্রধান শিক্ষকে গিয়ে আরো বেশি কমন পাবেন। আমাকে এই প্রশ্নটা কি বলছে দেখেন। এটাও দেখেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 সালে আসছে, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 14 সালে আসছে, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড 24 সালে আসছে। তা আমাকে বলতেছে 0.03 গুণন 0.03 গুণন 0.003 ইকুয়াল হোয়াট? আবারও একই কাজ। কি করতে হবে ভাইয়া? গুণ। 3 আর 3 গুণ করলে 3 3 কত 9। তাহলে 9 আর 3 গুণ করলে 3 9 কত 27। এই যে 27 আমি দিয়ে দিলাম। এবার দেখবো দশমিকের আগে টোটাল কত ঘর আছে। আমি দেখতে পাচ্ছি এখানে 3 ঘর, এখানে 2 ঘর, এখানে 1 ঘর। 3 আর 2 কত 5, 5 আর 1 কত 6 ঘর। তাহলে অলরেডি 2 ঘর দিয়ে দিয়েছি। তাহলে 6 ঘরের জন্য সামনে আরো আমাকে 4টা শূন্য বা আন্ডা দিতে হবে। তাহলে 1 2 3 4 5 6। তাহলে পয়েন্ট 4টা জিরো, পয়েন্ট 4টা জিরো 27। উত্তর বাবু ইজ মিস্টার কলা। বলেন ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার। মাশাআল্লাহ, আমরা সবাই বুঝতে পেরেছি, আশা করছি সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, সবাই খাওয়া দাওয়া করেছেন, আমিও সাহারি খেয়ে। প্রাইমারিতে আসেছিল, চাকরি হয়নি, এইবার দিয়ে 3 বার টিকেছি স্যার। আহারে আফসোস। আমাদের অনেক স্টুডেন্ট এত ভালো মার্ক পাওয়ার পরেও না টেকার পেছনে মূল রিজন হচ্ছে আসলে ডিভাইস পার্টি। এবছর একটু ডিভাইস পার্টি বেশি ছিল, আমরা সবাই জানি। প্রাইমারিতে হতাশা হব না। পরিশ্রমের ফল সব সময় কে দেন? স্বয়ং আল্লাহ নিজ হাতে দেন। এই জন্য আমরা পরিশ্রম চালিয়ে যাব। সফলতা দেওয়ার মালিক আল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখেন আর 2 হাত পেতে আল্লাহর কাছে চান, দেখবেন আল্লাহ আপনাকে ফলাফল দিয়ে দিয়েছে। আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, যদি কখনো আমরা এই সরলীকরণের ম্যাথ আমরা লবেও মান দেখি, হরেও মান দেখি, তাহলে আমরা কিভাবে জিনিসটাকে অবজারভেশন করব? এখানে আপনি আলাদা করে আপনাকে পেরেশানি নেওয়ার কোনো কারণ নেই। খুব সিম্পল ভাবে ম্যাথটাকে চিন্তা করবেন, ম্যাথের অ্যান্সার অটোমেটেড আপনার হাতের কাছে চলে আসবে। এখানে আপনার কাজ হচ্ছে লব আর হরকে আপনার জেনুইন মেথড অবলম্বন করে দশমিকের গুণগুলো করে ফেলা। আপনি উপরে যখন মান দেখতেছেন 0.001 দেখতেছেন, সেটা বসিয়ে দিলেন। আপনি এখানে 1 ঘর আর 1 ঘর, টোটাল 2 ঘর, 1 আর 1 গুণ করলে একই হয়। তাহলে সামনে একটা শূন্য দিতে হবে, কারণ 2 ঘর আগে আপনাকে দশমিকটা দিতে হবে। আপনি দশমিক দিয়ে দিলেন। এটার জেনুইন প্রসেসটা কি? কলিজার ভাই, কলিজার বোনেরা, এটার জেনুইন প্রসেস আমি একটু পরে শেখাচ্ছি, কিন্তু শর্টকাট প্রসেসটা খুবই সহজ। আপনি যদি নিচে দেখেন 2 ঘর দশমিক, উপরে যদি দেখেন 3 ঘর দশমিক, তাহলে এখানে যেমন 2 ঘর, উপরে শুধু 2 ঘর পিছিয়ে দিবেন, তাহলে আপনি একুরেট অ্যান্সারটা পেয়ে যাবেন। যেমন উপরে ছিল কে? উপরে ছিল 0.001, তাহলে নিচে 2 ঘর, 2 ঘর যদি আপনি পিছিয়ে দেন তাহলে 0.1 হবে উত্তর। তাহলে উত্তর হবে 0.1, উত্তর হবে গ।
কিন্তু এটা জেনুইন প্রসেস কি? জেনুইন প্রসেস হচ্ছে উপরে 1 থাকবে, নিচে আমরা 1 দিব, কিন্তু উপরের 1 দেওয়ার পর দশমিকের পরে 3টা সংখ্যা থাকার কারণে নিচে দশমিকের জন্য একটা 1 দিব, 1 2 3টা সংখ্যা থাকার কারণে 3টা শূন্য দিব, উপরেও 1 দিব, দশমিকের জন্য উপরে একটা 1 দিব, 2 ঘর আছে 2টা শূন্য দিব। তা আমরা যদি উপর নিচ কাটি, উপরে 100 নিচে 1000, এই 100 কে ভাগ করা যায়? যায় না। এই জন্য দশমিক নিয়ে এখানে একটা শূন্য দিতে হবে, 1000 কে 1000, তখন উত্তরটা গিয়ে দাঁড়াবে 0.1, ওই 0.1। তা আমরা যেটা পেয়েছি আমাদের সেটাই সঠিক উত্তর এসেছে। এটা হচ্ছে জেনুইন প্রসেস। কিন্তু সহজ প্রসেস হচ্ছে যদি দশমিকের পরে এখানে 2 ঘর দেখি, উপরে যদি 3 ঘর দেখি, তাহলে উপরের দশমিকটা 2 ঘর পরে পিছিয়ে দিলেই আমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে উত্তর হবে 0.1। উত্তর হবে কি 0.1? বলেন ক্লিয়ার কিনা? আমরা প্রায় 800 স্টুডেন্ট ক্লাস করতেছি, সবাইকে আমি অনুরোধ করব ক্লাসটাকে রিঅ্যাকশন ইউজ করতে হবে, ক্লাসটা বন্ধুদের কাছে ছড়াই দিতে হবে। এই যে ম্যাথটা দেখতেছেন, খুবই মজার একটা ম্যাথ। এই ম্যাথটা আপনারা একটু নিজেরা ট্রাই করেন তো, একটু দ্রুত নিজেরা একটু ট্রাই করেন। আমি প্রত্যাশা রাখি যে এই ম্যাথটা আপনারা নিজেরাই পারবেন। একটা সহজ ম্যাথ, এটা প্রাইমারিতে 19 সালে আসা একটা প্রশ্ন, খুবই মজার একটা প্রশ্ন এবং ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর একটু আপনারাই দেওয়ার চেষ্টা করেন। আমি প্রত্যাশা রাখি যে আপনারা নিজেরাই দিতে পারবেন। পারবেন না ইনশাআল্লাহ? আশা করছি সবাই নিজেরাই পারবেন। আচ্ছা, না পারলে তো আমি আছি, টেনশন কেন নিচ্ছেন? আচ্ছা, সবাই একটু বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে শেয়ার করে দিব, যারা এখনো ক্লাসটাকে শেয়ার করে নেই। দেখেন ভাই, আবারও একই প্রসেস। আপনার কাজ হচ্ছে লবকে গুণের যে সহজ প্রসেস, সে প্রসেস অনুসরণ করে গুণ করা, নিচেও আপনি গুণ করেন, উপর নিচে মানগুলোকে বসিয়ে দেওয়া। তো আপনি যখন গুণ করবেন, 1 আর 3 গুণ করলে 3 হবে, 3 আর 4 গুণ করলে 3 আর 4 হবে 12, তাহলে উপরে 12 দিলাম। এবার আসি দশমিক কত ঘর আগে আছে টোটাল। আমি দেখতে পাচ্ছি এখানে 3 ঘর, এখানে 2 ঘর, 3 আর 2 5 আর 1 6, 6 ঘর। অলরেডি আমি 2 ঘর নিয়েছি, তাইলে সামনে আরো আমাকে 4টা শূন্য দিয়ে দশমিকটা দিতে হবে। আমি তাই দিয়ে দিলাম। নিচে এবার আমি কি করব? নিচেও সেম, আমি সংখ্যাগুলোকে গুণ করলাম, 6 আর 1 গুণ করলে 6, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে 2 ঘর, এখানে 2 ঘর, টোটাল 4 ঘর। তাহলে 4 ঘর আগে শূন্য দিতে গেলে আমাকে সামনে আরো 3টা শূন্য দিতে হবে, দশমিক দিতে হবে, ব্যাস আমার কাজ কিন্তু অলরেডি শেষ। এবার আমি দেখতেছি যে উপর নিচের মান কাটাকাটি যায়, সহজেই করে ফেলা যায়। এখানে আমার টোটাল 4 ঘর, তাহলে এই দশমিকটা যদি আমি 4 ঘর পরে পিছিয়ে দেই, এখানে 4 ঘর পরে পিছিয়ে দিলে কি ঘটনা ঘটে দেখেন, খুব সিম্পল একটা ঘটনা ঘটে। কিরকম? আমি দশমিকটা 4 ঘর পরে পৌঁছাই দিলে এই যে জায়গায় আসে, কিন্তু তার আগে আমি 6 আর 12 একটু যদি কাটি, 6 কে 6, 6 দ্বিগুণে 12 হয়। তো আমি যখন 6 দ্বিগুণে 12 দিচ্ছি, এখানে দশমিকটা গিয়ে কিন্তু আবার 4 ঘর পরে পিছিয়ে যাচ্ছে। অথবা আপনি নরমালি যদি একটা জিনিস চিন্তা করেন, তাহলে দেখেন আপনার উত্তরটা গিয়ে কত দাঁড়াইলো বলেন তো? এখানে অনেকে উত্তরটা কিন্তু পেয়ে গেছেন। উত্তরটা গিয়ে দাঁড়াইলো, এই যে দশমিকের পরে 2 ঘর ছিল, তাহলে এখানে একটা শূন্য আসবে, 02। উত্তরটা হবে 0.02। এখন আপনি যদি জেনুইন প্রসেস অবলম্বন করে করেন দশমিক 4টা শূন্য, 1 2, নিচে আছে কত? দশমিক 0006। আপনি যদি এই নিচের 6 ঠিক রাখেন, এই দশমিকের জন্য আপনাকে কি করতে হবে? আমরা সবাই জানি দশমিকের জন্য উপরে একটা 1 দিতে হয়, আর 1 সাথে যতগুলো সংখ্যা থাকে 1 2 3 4, ততগুলো শূন্য দিতে হয়, 1 2 3 4। তাহলে উপরে আছে কত? 12, আর নিচে আবার গুণ, দশমিকের জন্য একটা 1, এবার 1 2 3 4 5 6, 6টা শূন্য দিতে হয়, 1 2 3 4 5 6। এবার 6 কে 6, 6 দ্বিগুণে 12, তাহলে উপরে আমার মানটা পাচ্ছি আমরা কত? 20,000, আর নিচে পাচ্ছি আমরা হচ্ছে গিয়ে 1 লাখ। তাহলে এই দুটাকে যদি আবার আমি ভাগ করি, ভাগ করলে আসলে আমার এই মানটাই আসবে 0.02। এটা হচ্ছে জেনুইন প্রসেস। কিন্তু শর্টকাট প্রসেসটা খুবই সহজ, আমি সহজ করে দিচ্ছি। 6 দ্বারা 12 কে কাটলে 2 আসে। এখানে টোটাল 4 ঘর দশমিক থাকার কারণে 4 ঘর পরে দশমিকটা গিয়ে পৌঁছাবে, তাহলে 1 2 3 4, 4 ঘর পরে পৌঁছাইলো, তাহলে থাকে 2 ঘর। তাহলে আমি যেহেতু ভাগফলে পাইলাম 2, তাহলে আরো 1 ঘর আগে শূন্য আসবে, কারণ 2 ঘর আমাকে পুরাইতে হবে, তাহলে 0.02।
তাহলে উত্তরটা হবে 0.02। 0.02। বলেন ক্লিয়ার কিনা? হ্যাঁ ক্লিয়ার সবাই? মাশাআল্লাহ, আমরা প্রায় 1000 স্টুডেন্ট কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে আমাদের ক্লাসে। সবাইকে আমি অনুরোধ করব ক্লাসটাকে একটু শেয়ার করে দেওয়ার জন্য, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেওয়ার জন্য। এবার আমরা এই সরলীকরণ ম্যাথটা পারবো কিনা আমাকে একটু এনশিওর করতে হবে। আশা করছি এই সরলীকরণ ম্যাথ আমরা নিজেরাই পারবো। আমরা নিজেরাই পারবো। একটু নিজেরা কি করতে পারবো আমরা দেখি এটার উত্তর কি। আমি একটু বলে দেই, এটার উত্তর কিন্তু এখানে নাই, এতটুকু শুধু বলে দিলাম, কারণ আমাদের প্রশ্নটাতে আমাদের একটু মিসিং গেছে, একটু ভুল আছে প্রশ্নটার মধ্যে। তো ওই ভুলটা আমি একটু পরে শুধরাই দিচ্ছি, কিন্তু এখন যেভাবে আছে এইভাবে যদি আমার প্রশ্নে আসে তাহলে এটার উত্তর কত হবে আমাকে একটু উত্তর দিতে হবে। এটার উত্তর কত হবে একটু জেনুইনলি উত্তর দিতে হবে। দ্রুত 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 আমার কলিজার ভাই কলিজার বোনেরা একটু ঝটপট ঝটপট উত্তর দিতে হবে, ঝটপট উত্তর দিতে হবে। বলেন এটার উত্তর কত হবে? আমাদের 7 নাম্বার প্রশ্নের উত্তর কত হবে? শোনেন, যারা অলরেডি ক্লাসে যুক্ত হয়েছেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আপনারা ক্লাসে যুক্ত হন ঠিক আছে, কিন্তু আপনারা রিয়াকশন ইউজ করেন না কেন? একটু রিয়াকশন ইউজ করেন, লাভ রিয়াক্ট করেন বা হচ্ছে হা পারেন, ক্লাস খারাপ লাগলে সেটাও বলেন, সমস্যা কি? কিন্তু রিয়াকশন ইউজ করতে হয়, বুঝতে পারছেন? রিয়াকশন ইউজ করলে। আচ্ছা, এটার উত্তর অনেকে দিচ্ছেন 0.1। আলটিমেটলি কি এটা 0.1 হবে? নো। দেখেন, এখন আপনারা যেভাবে দেখতেছেন এইভাবে যদি ম্যাপটা থাকে তাহলে কি ঘটনা ঘটবে? আপনি 1 আর 2 গুণ করলে 2, 2 আর 3 গুণ করলে 3 দিয়ে গেলে 6 দিলেন। এখানে টোটাল 3 ঘর, এখানে 2 ঘর। 3 আর 2 কত হবে? 5, 5 আর 1 6 ঘর। তাহলে আপনাকে নিচে 6 ঘর আগে দশমিক দিতে হবে। তাহলে 1 2 3 4 5 দশমিক। তাহলে 1 2 3 4 5 6 ঘর হয়ে গেল। নিচেও আপনাকে সেম কাজ করতে হবে। 1 আর 2 গুণ করলে 2, 2 আর 3 গুণ করলে 3 দিয়ে গেলে 6। আপনি 6 দিলেন। এখানে 2 ঘর, এখানে 2 ঘর, এখানে 2 ঘর। তাহলে এখানে আবার আপনাকে 6 ঘর আগে দশমিক দিতে হবে। তাহলে 0 0 0 0 0 দশমিক। আপনি দেখেন নিচেও মান যা উপরেও মান তা, তাহলে উত্তরটা হওয়ার কথা 1। কিন্তু অপশনে 1 নাই। তাহলে অপশনে 1 নাই, তাহলে আপনি কি করলেন? উত্তরটা ভুল দিয়ে দিলেন। কেন? কারণ আমাদের উপরে আসলে এই জায়গায় 0.02 হবে, 0.02 মানে 0. শুধু 2 হবে, কিন্তু 0.02 দিয়ে দিয়েছে। সমস্যা কি? ম্যাথটা তো এভাবে আসতে পারে। যদি এভাবে আসে তাহলে উত্তরটা হওয়ার কথা কত? 1। কারণ কি? উপরেও দশমিকের পরে 6 ঘর, নিচেও দশমিকের পরে 6 ঘর, নিচেও 6 উপরেও 6, 6 6 কাটা মানে পুরোটাই কাটা যায়। কাটাকাটি করলে আমাদের আলটিমেটলি উত্তরটা গিয়ে দাঁড়ায় কত? 1। তাহলে আমরা যারা 0.1 বললাম আমরা কিন্তু সবাই ভুল উত্তর দিয়েছি। আমি কি কথা বুঝতে পারছি? ভুল উত্তর দেওয়া যাবে না। এবার যদি আমরা সঠিক উত্তর দিতে চাই, সঠিক উত্তরটা যদি বের করতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে দেখেন, এখানে শুধু একটা শূন্য উঠাই দেন। শূন্য উঠাই দিলে এখানে যে ঘটনাটা ঘটবে, এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমার এখানে 1 ঘর কম দশমিক হবে। তো আমি 1 ঘর কম দিলাম। 1 ঘর যদি আমি কম দেই তাইলে এখানে আসলে আলটিমেটলি গিয়ে আমার হচ্ছে ঘটনাটা কি ঘটবে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এখানে দশমিক আছে 6 ঘর, এখানে আছে 5 ঘর। তাহলে আপনি 6 6 কেটে দিলেন। ব্যাপারটা বুঝছেন? তাহলে এখানে আপনার দশমিকটা যাওয়ার কথা কত ঘর পরে? দশমিকটা যাওয়ার কথা 1 2 3 4 5 6 ঘর পরে। তাহলে 1 2 3 4 5 ঘর আছে। আপনি 6 ঘর পরে যদি দশমিক দিতে চান তাহলে আরো একটা শূন্য কিন্তু আপনাকে এখানে যুক্ত করতে হবে। তাহলে আপনি যখন 6 কে 6টা দিবেন তখনটা গিয়ে দেখেন 1 এর পর একটা শূন্য থাকতেছে, উত্তরটা গিয়ে কিন্তু হবে তখন 10। উত্তরটা গিয়ে কিন্তু তখন হচ্ছে 10। আমি মনে কথা বুঝতে পারছি? কারণ আপনি যখন 6 ঘর আগে দশমিকটা দিবেন তখন 6 ঘর পরে যখন আপনি দশমিক দিবেন 6 ঘর পরে দশমিকটা চলে যাবে, কিন্তু আলটিমেটলি এখানে তখন থাকবে কত? 60। এখন আপনি 6 আর এখানে 6 এর মান যদি আপনি কাটাকাটি করেন তাহলে মানটা গিয়ে কত পাবেন? 10 পাবেন। কিন্তু আপনি যদি জিনিসটাকে এভাবে চিন্তা করেন, যে নিচে যদি আপনার এখানে একটা দশমিক কি হইতো, মানে 0.2 যদি হইতো তাহলে কি ঘটনা ঘটতো? তাইলে যে ঘটনাটা ঘটতো আপনারা যেটাকে কাউন্ট করছেন সেটা উত্তর। পয়েন্ট উপরে হইতো 6 ঘর, 1 2 3 4 5 6। নিচে আপনি কত ঘর দিতেন? 5 ঘর। দশমিক 0 0 0 0 1 2 3 4 5 6। তাহলে আপনার কি ঘটনা ঘটতো দেখেন,
এখানে 5 ঘর পরে দশমিকটা গিয়ে বসতো। তাহলে 1 2 3 4 5টা থাকার কারণে 1 2 3 4 5 ঘর পরে দশমিক আসতো। 6 6 কাটলে হয়তো 1, তখন হয়তো 0.1, উত্তরটা হয়তো তখন 0.1, 0.1। তাহলে উত্তরের ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, এখানে কিন্তু ভুল করা যাবে না। তাহলে দেখেন এখানে আমি 3 প্রক্রিয়ায় কিন্তু আপনাদেরকে উত্তর বের করে দেখাইলাম। এখন যেভাবে ম্যাথটা আছে সেভাবে উত্তর বের করলে 1, নিচে একটা দশমিক কমাই দিলে উত্তরটা আসবে 0.1, 0.1, এই যে 0.1। আর যদি আপনি উপরে একটা দশমিক কমাই দেন তাহলে উত্তর আসবে 10, উত্তর আসবে 10। আশা করছি সবাই ক্লিয়ার, ক্লিয়ার সবাই, মাশাআল্লাহ। তাহলে আমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারলাম। 8 নাম্বার ম্যাথটা আমাদেরকে কি বলেছে আমার কলিজার ভাই কলিজার বোনেরা, খুব মজার একটা ম্যাথ, ভগ্নাংশের ম্যাথ। এগুলো কিন্তু প্রচুর আসে, ছোট আর বড়, বড় আর ছোট। তাহলে এটার উত্তর আসলে স্পেসিফিকলি কোনটা? আমাকে বলতেছে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম। তো ভগ্নাংশের ছোট বড় বের করার জন্য শুধু কণাকণি গুণ করতে হয়, গুণ করলে কিন্তু অ্যান্সার বের হয়ে চলে আসে। এটা মনে হয় আমরা সবাই জানি, তাই না? এই যারা ক্লাসে রিঅ্যাকশন ইউজ করে নাই, এই কথা শুনেন না কেন? ধরেন আমার এখানে ক্লাস করতেছেন প্রায় 1000 স্টুডেন্ট, অথচ ক্লাসে রিঅ্যাকশন করছে মাত্র 573টা। এটা কেমনে সম্ভব ভাই? ক্লাসে আমরা অন্তত পক্ষে একটা করে রিঅ্যাকশন ইউজ করতে পারি না? লাভ রিঅ্যাক্ট রাইল, মানে এত কৃপণ কেন ভাই? শেয়ার না হয় আমি না করলাম, আমি শেয়ার করলাম না, কষ্ট হবে, শেয়ার বাটনে ক্লিক করব, দেন গিয়ে শেয়ার করব। এত কষ্ট করে যদি আমি ক্লাস নিতে পারি, এই ফজরে মানে সাহারি খাওয়ার পর নামাজের প্রস্তুতি না নিয়ে, নামাজের প্রস্তুতি তো নিবই, কারণ ক্লাস আজান দেওয়া মাত্র শেষ করে দিব, নামাজে চলে যাব। কিন্তু আমি যদি এত কষ্ট করে ক্লাস নিতে পারি, তা আপনারা একটা মানে কষ্ট করে একটা শেয়ার করতে পারবেন না বন্ধুদের কাছে? একটু সবাই শেয়ার করে কমেন্টে গান লেখেন তো, দেখি কারা কারা কৃতজ্ঞতা স্বীকার করতে জানেন, একটু দেখতে চাই। একটু সবাই শেয়ার করেন। শোনেন, ভগ্নাংশ ছোট বড় বের করা খুবই সহজ। কিভাবে বের করবেন আমি আপনাদেরকে প্রসেসটা বলে দিই। প্রথমত প্রথম দুইটা ভগ্নাংশকে আপনি পাশাপাশি লিখবেন, 6/11। লেখার পর আপনি মনে মনে কোণাকুণি গুণ করবেন। কোণাকুণি গুণ করে যে ভগ্নাংশের পাশে আপনি দেখবেন যে যে ভগ্নাংশ বরাবর আপনি বড় মান পাচ্ছেন ওই ভগ্নাংশই বড়, তা আপনাকে বৃহত্তম খুঁজতে বলছে। তা আপনি 5 আর 11 গুণ করলে উপরে হয় 55, 6 আর 9 যদি আপনি গুণ করেন 6 9 কত হয় 54, 6 9 54, তাই না? হ্যাঁ, 6 9 54। তাহলে এই জায়গায় আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি এখানে কোণাকুণি গুণ করে এই পাশে মান ছোট পাইলেন, এই পাশে মানটা বড় পাইছেন। কার পাশে? 55 পাশে মানটা বড় পাইছেন। তাহলে 55 পাশে মানটা বড় পাওয়ার কারণে আপনার কিন্তু এই ভগ্নাংশটা বড় হয়ে গেল। তাহলে এই ভগ্নাংশটা ছোট, এটা বাদ দিয়ে দিলাম। এবার আমার কাজ কি? 8/14 কে কাউন্ট করা। তাহলে 5/9, কারণ আমাকে বলছে কোন ভগ্নাংশটি বৃহত্তম, বড়টা বের করতে হবে। 5/9 এর সাথে এবার আমি 8/14 কে কাউন্ট করব। 8/14 কে কাউন্ট করলাম। হ্যাঁ, এটার উত্তর আপনারা নিজেরাও একটু বের করেন। স্যার আমি রিঅ্যাকশন কিভাবে দিতে হয় সেটাই জানি না। ওই যে আপনারা যে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে এই জায়গায় দেখেন, এই যে রিঅ্যাকশন, এই যে লাইক দেন, লাভ দেন, লাইক দেন, লাভ দেন, যা পারেন তাই দেন, লাইক শেয়ার দিতে পারি না। কি একটা অবস্থা আপনাদের, হ্যাঁ? শুধু ক্লাস করতে পারেন। আচ্ছা যান শেয়ার করে দেন, অনেকে শেয়ার করতেছেন আমি দেখতে পাচ্ছি। এই একটু মনোযোগ দেন। তাহলে এখানে আপনি কোণাকুণি গুণ করেন। তাহলে 8 9 কত? কোণাকুণি গুণ করলে উপরে হয় 72, আর যদি আপনি 14 আর 5 গুণ করেন, 4 5 0, 5 1 5, 6 7 70। তাহলে এই বরাবর গুণ করে পাইলেন আপনি 70, 5 14 70, এই বরাবর গুণ করে পাইলেন আপনি 72। তাহলে 100% এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশটা বড়, কারণ যার পাশে কোণাকুণি গুণ করে বড় মান পাওয়া যাবে সেই ভগ্নাংশ বড়। তাহলে এটা বাদ, এটার থেকেও এটা বড়। তাহলে এই দুইটার মধ্যে এবার আমরা তুলনা করব। আমরা যদি এবার নিচের দুইটার মধ্যে তুলনা করি যে কে বড় আর কে ছোট, উপরে 8 নিচে 14, আর নিচে আছে উপরে 3 নিচে 5, দেখি এবার আমাদের কত আসে। তাহলে আমরা যদি এখানে গুণ করি, 5 8 কত? 40, এর পাশে আসে 40, আর এই দিক দিয়ে যদি আমি কড়াকড়ি গুণ করি, 3 4 12 2, 3 1 3 আর 1 4 42। আমরা কিন্তু 3 14 42 পাইলাম। কার পাশে বেশি মান, বড় মান পাইলাম? 3/5 এর দিকে বড় মান পাইলাম। তাহলে আমার এই 8 এর 14, মানে উপরে 8 নিচে 14 থেকেও বড় হচ্ছে 3 উপরে 3 নিচে 5। তাহলে উত্তর বাবু ইজ মিস্টার ঘ ঘ ঘ। এক কথায় কোণাকুণি গুণ করব, কোণাকুণি গুণ করে যার পাশে সংখ্যা বড় সেই ভগ্নাংশই বড়।
গুণ করার পর যার পাশে সংখ্যা বড় পাবো তার পাশে কি পাবো, যার পাশে সংখ্যা বড় পাবো সে ভগ্নাংশটাই বড় হবে। আশা করছি আমরা ক্লিয়ার। তাহলে এরকম আরো কিছু ম্যাথ রেখেছি আমি ভগ্নাংশের, আশা করছি আমরা একদম ক্লিয়ারলি ম্যাথগুলোকে করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা দেখি একটু পরের ম্যাথে যাই। দেখেন পরের ম্যাথটা কি বলছে। পরের ম্যাথটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2018 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাও আসছে, কিন্তু 9 নাম্বার ম্যাথটার দিকে আমরা একটু ফোকাস করার চেষ্টা করি। এখানে আমাদেরকে আসলে কি বলছে, আমাকে এবার বলছে ছোট, সবচেয়ে ছোট, তার মানে কোনাকুনি গুণ করে যার দিকে সংখ্যাটা ছোট পাবো ওই ভগ্নাংশটাকে এবার আমাকে কাউন্ট করতে হবে। তাহলে উপরে 2, নিচে কত 11। তাহলে এবার পরের মানটা উপরে 3, নিচে 11। আপনার কাজ ওই কোনাকুনি গুণ করা, আপনি কোনাকুনি গুণ করেন। কোনাকুনি গুণ করলে 3 11 কত 33, আর এইদিকে 11 দিকে কত 22। তাহলে ছোট পাইলাম কার পাশে, 2/11 পাশে। তাহলে এটা বাদ, এটা বড়, তাহলে এটাকে আমি বাদ দিয়ে দিলাম, কারণ আমাকে এবার মান বের করতে বলছে ছোট কোনটা, তাহলে আমাকে ছোট খুঁজতে হচ্ছে। এবার আমি কি করব, কয়ের সাথে গ নাম্বারটাকে তুলনা করব। তাহলে উপরে 2 নিচে 11, এবার গ নাম্বারে দেখতেছি উপরে 2 নিচে 13, উপরে 2 নিচে 13, গুণ করি আবারও। 11 দিকে কত 22, 13 দিকে কত 26। আমি এই বরাবর গুণ করে দেখতেছি এবার এটা বড়, তাহলে এটা বাদ। তাহলে উপরে 2 নিচে 11, এটাও বাদ, কারণ এটা বড়। কার থেকে বড়, উপরে 2 নিচে 13 থেকে বড়। তাহলে উপরে 2 নিচে 13 সাথে এবার আমি তুলনা করব ঘয়ে, উপরে 4 নিচে 15। তাহলে উপরে 4 নিচে 15 তুলনা করি, দেখি কি হয়। 15 দিকে কত 30 পাইলাম। এবার এই বরাবর যদি আমি গুণ করি 3 4 12, 2 4 1 4 5 52, অর্থাৎ 4 3 52। আমি ছোট মান দেখতেছি এই বরাবর গুণ করে পাইছি, আর এই বরাবর বড় মান পাইছি। তাহলে উপরে 4 নিচে 15, এটাও বড়। তাহলে ছোট হচ্ছে কে, উপরে 2 নিচে 13। অর্থাৎ যে বরাবর গুণ করে আপনি ছোট মান পাবেন সেই ভগ্নাংশই ছোট, যে বরাবর গুণ করে আপনি বড় মান পাবেন সেই ভগ্নাংশ বড়। এই এতটুকু কনসেপ্ট দিয়ে আমরা ভগ্নাংশের ছোট বড় ম্যাথগুলোকে কিন্তু করে ফেলতে পারি। আশা করছি আমরা সবাই ক্লিয়ার। ক্লিয়ার, সবাই ক্লিয়ার 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 ক্লিয়ার। সামনে কি প্রাইমারি সার্কুলার আসতে পারে? প্রাইমারি সার্কুলার আসতে দেরি আছে, তবে প্রস্তুতি নিয়ে রাখেন, অ্যাডভান্স প্রস্তুতি নিয়ে রাখেন। আশা করছি আমরা সবাই ক্লিয়ার। এই ক্লিয়ার সবাই বলেন, ক্লিয়ার কিনা? আমার কলিজার ভাই কলিজার বোনেরাম একটু ঝটপট কমেন্ট করে বলতে হবে যে আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কি না। এই যে ম্যাথটা দেখতেছেন এটা শুধু 31তম বিসিএস না, এটা 46তম বিসিএস এও আসছে। এটা 46তম বিসিএস এও কিন্তু আমাদের এই প্রশ্নটাই আসছে। 46তম বিসিএস এ আসা একটা প্রশ্ন বলতেছে নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে বড়, মানে এটা থেকেও বড় নিচের কোনটা, এটা আমাকে তুলনা করে বের করতে বলতেছে। তাহলে আমি কি করব, প্রশ্নটার প্যাটার্ন একটু হালকা চেঞ্জ করছে না, একটু হালকা চেঞ্জ করছে। এবার অপশনে একটা ভগ্নাংশ দিয়ে বলতেছে যে নিচের কোন ভগ্নাংশটা এটা থেকেও বড়। তাহলে আমাকে এবার তুলনা করতে হবে উপরের এই ভগ্নাংশের সাথে বাকি অপশনগুলো, তাহলে কিন্তু আমি কি করতে পারবো, জিনিসটাকে মিনিমাইজ করতে পারবো। আচ্ছা একটু পানি খেয়ে নিই, কারণ আজান দিয়ে দিবে একটু পরে। ওকে, পানি খেয়ে নিয়েছি। তাহলে এটা আমরা একটু তুলনা করি, এত হতে বড় আসলে কে। উপরে 2 নিচে 3, উপরে 33 নিচে 50। তাহলে 50 দ্বিগুণে কত 100, 3 33 কত 99। তাহলে আমি বড় পাইলাম কার দিকে, বড় পাইলাম 2/3 এর দিকে। তাহলে 33/50 2/3 এর থেকে ছোট। তাহলে আমার ছোট মান বের করার কাজ না, আমাকে বড় মান খুঁজে বের করতে হবে। তাহলে এটা বাদ। এবার আমি কি করতে পারি, এবার উপরে 2 নিচে 3 এর সাথে আমি তুলনা করতে পারি উপরে 8 নিচে 11 কে। তাহলে উপরে 8 নিচে 11 কে যদি আমি তুলনা করি তাহলে কি ঘটনা ঘটে, আজান দিয়ে দিচ্ছে, শুকরিয়া। আমরা মনে হয় সবাই সেহরি করে ফেলছে, আমি তো একটু পরে পানি খেলে আমার রোজাই ভেঙে যেত। যাই হোক, একটু মনোযোগ দিব আমার কলিজার ভাই কলিজার বোনেরা। এই জায়গায় আমি কি করবো, আবার একইভাবে গুণ করবো। 3 8 কত 24, তাহলে 11 দিকে কত 22। এবার আমি দেখতে পাচ্ছি এই বরাবর কটা করে গুণ করে আমি পেলাম 22, এই বরাবর গুণ করে পেলাম 24। তাহলে এই বরাবর যখন আমি 24 পাইছি তখন ঘটনাটা কি ঘটলো বলেন তো, আমি এই বরাবর মান বড় পাইলাম কার থেকে, 2/3 এ কটা করে গুণ করে পেলাম 22। তাহলে এটার থেকেও বড় 8/11।
তাহলে এটা থেকে বড় হচ্ছে 8/11, তাহলে আর আমার বাকিগুলো টেস্ট করার দরকার নাই। উত্তর বাবু ইস মিস্টার খরগোশ। বলেন ক্লিয়ার কিনা? তাহলে এটার উত্তর হচ্ছে খ খ খ খ খ খ খ। এই ক্লিয়ার 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 ক্লিয়ার। এই কঠিন কঠিন না, কঠিন না, এগুলোকে কঠিন ভাবা যাবে না, কঠিন ভাবা যাবে না। আশা করছি আমরা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি। যারা এখনো ক্লাসে রিঅ্যাকশন ইউজ করি নাই, একটু ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব, লাভ রিঅ্যাক্ট পারি, লাইক রিঅ্যাক্ট পারি, যাই পারি না কেন শেয়ার করব। ওকে ওকে, আশা করছি আমরা এই ম্যাথটাও ক্লিয়ার হইতে পারছি। এবার আমরা এই ম্যাথটার দিকে একটু ফোকাস করি। আমরা জানি যে সবাই মূলত অমূলত থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। 39তম বিসিএস আসছে, বাংলাদেশ পল্লী উদ্যান বোর্ড 2024 সালে আসছে। তো আমরা যদি কখনো দশমিক থেকে মূলত বা অমূলত সংখ্যা বের করতে চাই বা অমূলত সংখ্যা বের করতে চাই, তাহলে আমাদের কাজ কি? দেখেন, আপনি যদি কখনো দশমিকের পরে একই মান বারবার দেখেন, তাহলে কিন্তু এই একই মানটাকে আমরা একই মানের উপর পৌনঃপুনিক দিতে পারি। তখন কিন্তু এই মানটা আসলে অমূলত হয় না, এই মানটা হয়ে যায় মূলত, এই মানটা মূলত হয়ে যায়। তো আমি যদি ক নাম্বার অপশনে দেখি 1.111, এখানে 1 এর উপর পৌনঃপুনিক দিতে পারি। 1.101010 বারবার একই জিনিস আসতেছে, 1 আর 0 এর উপর পৌনঃপুনিক দিতে পারি। এখানে 100101010 বারবার আসতেছে, 100 এর উপর পৌনঃপুনিক দিতে পারি। নিচে গিয়ে আমি দেখতেছি 10 100 1300, অর্থাৎ বেখাপ্পা ভাবে বাড়তেছে, সিকোয়েন্স ঠিক নেই। তখন কিন্তু আমি এখানে বলতেই পারি যে আমার অ্যান্সার হবে মিস্টার ড্যাডি, অর্থাৎ ঘ, অর্থাৎ অমূলত হচ্ছে এটা। হ্যাঁ, এখানেও যদি আমি 10101010 রূপে বারবার আসতো, তাহলে এটাও কিন্তু মূলত হয়ে যেত। তাহলে এটা অমূলত হইলো কেন? কারণ এর সিকোয়েন্স ঠিক নাই। প্রথমে 10, তারপর 100, তারপর 1300। এই জন্য আমরা এখানে অমূলত হিসেবে ঘোষণা করব কাকে? মিস্টার ঘ কে। বলেন ক্লিয়ার কিনা? তাহলে এখানে অমূলত হচ্ছে মিস্টার ঘ ঘ ঘ ঘ ঘ ঘ ঘোড়া। ক্লিয়ার সবাই? এই ক্লিয়ার 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 ক্লিয়ার, মাশাআল্লাহ সবাই ক্লিয়ার। ওকে, সবাই ক্লিয়ার? হ্যাঁ, সবাই আমরা ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা, বুঝতে পেরেছি। এর পরের প্রশ্নটায় আমরা চলে যাই। এই প্রশ্নটার উত্তরটা আপনারা নিজেরাই দেন তো, দেখি কারা কারা পারেন। পারলে গিফট। এই প্রশ্নটা প্রাইমারি পরীক্ষা 2018 এবং প্রাইমারি পরীক্ষা 2000, এই যে রিসেন্ট যে পরীক্ষা গেল, রিসেন্ট আগের বার আসছে 2024 সালে আসছে, না 25 সাল, হ্যাঁ 24 সালে আসছে, 24 না 25, মানে এই প্রাইমারির আগের প্রাইমারিতে এই প্রশ্নটা আসছিল আবার। আমাকে বলতেছে এত এর বর্গমূল কি হবে, এত এর বর্গমূল কি হবে। দেখি এটার উত্তর কে কে দিতে পারে। এই 12 নম্বর প্রশ্নের উত্তরটা আমি হচ্ছে আপনাদের কাছ থেকে প্রত্যাশা করতেছি। দেখি আমি একটু কমেন্টে দেখতে চাই, লেখেন তো 12 নম্বর প্রশ্নের উত্তর কি হবে। অনেকে বলতেছেন মূলত হবে, ওকে ডান, বুঝলাম। অনেকে বলতেছেন মূলত 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 12 মূলত। আচ্ছা, আমি জানি যে আপনারা এরকম উত্তরই দিবেন আর সবাই হচ্ছে বাস খাওয়ার জন্য রেডি থাকবেন। কেন? কারণ আপনারা বাস খেতে পছন্দ করেন। আপনাকে আমি একটা নরমাল প্রশ্ন দিয়ে আপনাকে এবার একটা প্রশ্ন করি, দেখি এই নরমাল প্রশ্নের উত্তরটা কে কে দিতে পারেন। খুব মনোযোগ দেন। ধরেন আপনাকে আমি বললাম যে √81, খুব মনোযোগ দিব কিন্তু, √81 এর বর্গমূল কত? আপনি কি বললেন? এই যে √81 এর বর্গমূল কত? তো √81 এর বর্গমূল হচ্ছে, আমরা কি পাবো? √81 এর বর্গমূল কত? তো √81 এর বর্গমূল, আপনি ভাবতেছেন যে √81 মানে কত? 9। তাহলে 9 এর বর্গমূল মানে 9 কত? 9 সংখ্যাটা হচ্ছে একটা, আমরা দেখতে পাচ্ছি একটা মূলদ সংখ্যা বলতে পারি, একটা পূর্ণ সংখ্যা বলতে পারি, একটা স্বাভাবিক সংখ্যা বলতে পারি। এই যে 9 যে পাইলেন, ভাই একটা জিনিস মাথায় কিন্তু রাখবেন, আপনাকে যখন প্রশ্ন করবে প্রশ্নের ভাষাটা আপনাকে আগে বুঝতে হবে। আপনাকে বলছে √81 এর বর্গমূল কত। এই প্রশ্নটার মানে কি জানেন? এই প্রশ্নটার মানে হচ্ছে √81 এর মানে হচ্ছে, মানে যদি আপনি এতটুকুকে আগে ক্যালকুলেট করেন, এতটুকুর ক্যালকুলেশন আসবে 9। খুব ব্যাপারটা কিন্তু বুঝছেন, এতটুকুর ক্যালকুলেশন আসবে 9। এবার গিয়ে প্রশ্নটা দাঁড়াবে কি জানেন? 9 এর বর্গমূল কত?
9 এর বর্গমূল কত। তখন কিন্তু 9 এর বর্গমূল মানে হচ্ছে √9, তখন মানটা পাবেন আপনি 3। এই 3 সংখ্যাটা একটা মূলদ সংখ্যা। তো আপনাকে সেম ভাবে এখানে কিন্তু প্রশ্নটা করছে, কিন্তু আপনি ধরতে পারেননি। আপনাকে যদি শুধু বলতো 289 এর বর্গমূল কত, তাহলে √89 আপনাকে ধরে নিয়ে আপনাকে ভেবে নেওয়া লাগতো 17 সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যা, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা মূলদ বলতে পারি। যেহেতু পূর্ণ সংখ্যা আসছে, পূর্ণ সংখ্যা একটা মূলদ সংখ্যা। তো আপনারা যে ভুলটা করেন, এই ভুলগুলো কিন্তু এখানে করা যাবে না। এটা দ্বারা আসলে এখন কি বুঝাইছে, এটা দ্বারা যে জিনিসটা বুঝাইছে এটা আমি একটু ক্লিয়ার করে দেই। √289 17, এটার মানে হচ্ছে 17। গিয়ে প্রশ্নটা দাঁড়াইলো 17 এর বর্গমূল হবে বা বর্গমূল কি হবে। তাহলে √17, √17 মানটাকে মিনিমাইজ করলে আমরা একটা অস্বাভাবিক মান পাবো, যেটাকে বিভাগীয় আকারে প্রকাশ করা যাবে না, তাই এটা একটা অমূলদ সংখ্যা হবে। √17 একটা অমূলদ সংখ্যা। √17 একটা কি সংখ্যা, অমূলদ সংখ্যা। আশা করছি আমরা মনে হয় ক্লিয়ারলি বুঝতে পেরেছি। কথা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই ভুলগুলো কখনো করা যাবে না। এগুলো হচ্ছে খুবই সিম্পল কিছু ভুল, আর এই ভুলগুলো কিন্তু আমরা হচ্ছে অনেক বেশি করে ফেলি। ওকে, এই ভুলগুলো কিন্তু করা যাবে না। আশা করছি আমরা সবাই ক্লিয়ার। এই ক্লিয়ার 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 মাশাআল্লাহ, সবাই আমরা ক্লিয়ার। যেহেতু আমাদের আজান হয়ে গেছে, আমরা প্রত্যাশা রাখি আজানের পরে ক্লাস না নেওয়াটাই ভালো। আমাদের আরো কিছু ম্যাথ ছিল, আমরা দেখতে পাচ্ছি নিচ্ছে, তো আমরা এই ম্যাথগুলোর দিকে আর ফোকাস করব না, কারণ আমাদের নামাজ আগে। ফজর হবে না কাজা, মানে কি নামাজ আগে, আমরা আগে নামাজ পড়বো। ওকে, পড়াশোনার আগে নামাজ। তারপরেও আমি হচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, এরপরে আমরা নামাজে চলে যাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমাদের 19তম নিবন্ধন পরীক্ষা কিন্তু এখন হয়ে গেছে, নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা। নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা। এই নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনি যদি ভালো কিছু করতে চান, সরাসরি নিয়োগ হবে, কিন্তু সরাসরি নিয়োগ টিকলেই সরাসরি শিক্ষক। এখানে আপনার সাবজেক্টিভ হবে 100 মার্কের এমসিকিউ, এখানে হবে আপনার জেনারেল 100 মার্কের এমসিকিউ, এবং আমরা এই সাবজেক্টিভ প্লাস জেনারেল 200 মার্কের যে এমসিকিউ বই, এই বই কিন্তু আমরা জব মেডিসিন আপনাদেরকে প্রোভাইড করতেছি। সো আপনাদের যদি কারো ইন্টেনশন থাকে যে আমার সাবজেক্টিভের সমস্যা না, আমার জেনারেলের সমস্যা, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনি সাবজেক্টিভ বা জেনারেল দুই কোর্সে যুক্ত হতে পারবেন। আবার সাবজেক্টিভে যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারবেন, শুধু জেনারেল যুক্ত হলে জেনারেলে যুক্ত হতে পারবেন। এতে করে আমাদের যেটা চলমান সেটা হচ্ছে পুরো রমজান মাস ব্যাপী আমরা চেষ্টা করতেছি স্টুডেন্টদেরকে সামর্থ্য অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তাহলে পুরো রমজান মাস ব্যাপী সামর্থ্য অনুযায়ী ভর্তি হওয়ার যে একটা সুযোগ, এই সুযোগটা কিন্তু আমাদের এখানে থাকতেছে। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যদি পুরো রমজান মাসের এই সামর্থ্য অনুযায়ী, মানে পুরো রমজান মাস ব্যাপী সামর্থ্য অনুযায়ী ভর্তির সুযোগ, সামর্থ্য অনুযায়ী ভর্তির সুযোগ, এই ভর্তির সুযোগটা যদি আপনারা চান, আমরা আজকের সেশন থেকে সব মিলিয়ে আমরা 40 জন স্টুডেন্টকে একটা সুযোগ দিতে চাই। এই 40 জন স্টুডেন্ট যারা এই সুযোগটা নিতে চান, তারা একটা কাজ করতে পারেন, সাবজেক্টিভের স্কোর ব্যবহার করে আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বার কমেন্টে শেয়ার করে আমাদের প্রতিনিধিরা অলরেডি জেগে আছে, এত রাত্রেও আমাদের অফিস চলে, চিন্তা করা যায়। আপনি কমেন্টে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করবেন এস কোড ব্যবহার করে, আর যদি জেনারেলি সমস্যা থাকে, জেনারেলি ভর্তি হতে চাইলে জি কোড ব্যবহার করে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই সকালে কল করে আপনাকে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার যে সুযোগ সেটা আপনাকে করে দিবে। কারণ আমরা সবসময় দেখি যে বেকার স্টুডেন্ট যারা আমরা আছি, তাদের ফোনে অনেক সময় টাকা থাকে না, যার কারণে আমাদের প্রতিনিধিরাই আপনাদেরকে কল করবে। আবার যদি আপনার সাবজেক্টিভ প্লাস জেনারেল দুটাতে সমস্যা থাকে, তাহলে আপনি এস প্লাস জি কোড ব্যবহার করে কিন্তু নাম্বার শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই, আমাদের প্রতিনিধিরাই আপনাদেরকে কল করবে। সো আমি সময় দিচ্ছি মাত্র 1 মিনিট। এই 1 মিনিট সময়ের মধ্যে আপনারা একটু দ্রুত, যারা 1 মিনিট সময়ের মধ্যেই 40 জনের মধ্যে থাকতে যাচ্ছেন, তারা একটু দ্রুত নাম্বার শেয়ার করবো কোড ব্যবহার করে, এস কোড ব্যবহার করে, জি কোড ব্যবহার করে, অথবা এস প্লাস জি কোড ব্যবহার করে দ্রুত। যাদের একটু সমস্যা রয়েছে, যদি আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, সেটাকে আমরা কনসিডার করে আপনাকে ভর্তি হওয়ার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। যদি আপনার এককালীন পেমেন্ট ফুল দেওয়ার সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে আপনি
আপনাকে আমরা সুযোগ করে দিব। রমজান মাসে আমরা আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টের আবদার পূরণ করতেছি, কারণ রোজার মাস আসলে কি মানে সোয়াবের মাস। মানে এই এই মাসে আমি আপনাকে যদি একটু হেল্প করতে পারি, এটা আমার প্রতিষ্ঠানের জন্য ভালো। আমি এটা সবসময় ফিল করি। রোজার মাসে আমরা চাই সবাই মিলে আমরা হচ্ছে আমাদের সাফল্য আনার চেষ্টা করি, কষ্ট করি, শ্রম দেই, পরিশ্রম করি, ইনশাআল্লাহ সাফল্য চলে আসবে। আমি 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিট সময়ের মধ্যে একটু দ্রুত গতিতে নাম্বারগুলো শেয়ার করে ফেলবো আমরা, যারা এখনো কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেনি। শুধু এস কোড ব্যবহার করবো, জি কোড ব্যবহার করবো। যদি আপনি বিসিএস এ ভর্তি হতে চান, তাহলে বিসিএস কোড ব্যবহার করে আপনি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতে পারেন। গ্রেডে যদি ভর্তি হতে চান 10 থেকে 20 তম গ্রেড, তাহলে আপনি জি কোড ব্যবহার করে 017 সামথিং নাম্বার শেয়ার করতে পারেন। ওকে, একটু দ্রুত 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 দ্রুত। জোনাকি রহমান আপু নাম্বার শেয়ার করেছেন, আমি দেখতে পাচ্ছি। সাবজেক্টিভে কত, জেনারেলে কত? আচ্ছা, আনোয়ার ভাই নাম্বার শেয়ার করেছেন, আমি দেখতে পাচ্ছি। একটু দ্রুত নাম্বার শেয়ার করবো। আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ পলাশুদ্দিন ভাই নাম্বার শেয়ার করেছেন সাবজেক্টিভ কোড ব্যবহার করে। একটু দ্রুত নাম্বার শেয়ার করতে হবে। এমএসটি রিনা আপু নাম্বার শেয়ার করেছেন এস কোড ব্যবহার করে। আমি দেখতে পাচ্ছি মাহফুজ আহমেদ ভাই কোড ব্যবহার করেছেন এস প্লাস জি কোড ব্যবহার করে। একটু দ্রুত 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 দ্রুত। শেফ আলী আক্তার এস প্লাস জি কোড ব্যবহার করেছেন, কিন্তু নাম্বার শেয়ার করেন। নাম্বার শেয়ার করতে হবে। জোনাকি রহমান নাম্বার শেয়ার করেছেন এবার এস কোড ব্যবহার করে। নুরুল ইসলাম ভাই এস প্লাস জি কোড ব্যবহার করেছেন, কিন্তু নাম্বার শেয়ার করতে হবে। একটু দ্রুত, যারা এখনো নাম্বার শেয়ার করি নাই নাম্বার শেয়ার করে ফেলবো। ওকে, জুলহাস মোল্লা আমি দেখতে পাচ্ছি। কি হালিদা খাতুন আপু নাম্বার শেয়ার করেছেন এস প্লাস জি কোড ব্যবহার করে। ইরফান খান নাম্বার শেয়ার করেছেন এস প্লাস জি কোড ব্যবহার করে। আজমি প্রতীক নাম্বার শেয়ার করেছেন, স্যার আমার টাকা বকেয়া আছে বলে। হ্যাঁ, বকেয়াটা পরিশোধ করতে হবে, বকেয়া পরিশোধ ছাড়া আপনাকে বই দেওয়া হবে না। এস প্লাস জি কোড ব্যবহার করে নাহিদ সুলতানা দীপাবু নাম্বার শেয়ার করেছেন। এরপরে হচ্ছে মোহাম্মদ মাহমুদা খাতুন আপু নাম্বার শেয়ার করেছেন এস কোড ব্যবহার করে। নাইমা খান নাম্বার শেয়ার করেছেন। সাব্বির আহমেদ সোহাগ ভাই নাম্বার শেয়ার করেছেন। আমি দেখতে পাচ্ছি ইয়াকুব ভাই নাম্বার শেয়ার করেছেন। সাইমা খান নাম্বার শেয়ার করেছেন সাবজেক্টিভ কোড ব্যবহার করে। একটু দ্রুত 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 দ্রুত, যারা আমরা এই 40 জনের মধ্যে থাকতে চাই, একটু দ্রুত নাম্বারগুলো শেয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, আমি দেখতে পাচ্ছি এস প্লাস জি কোড ব্যবহার করে রত্না আক্তার নাম্বার শেয়ার করেছেন। নাইমা এনামুল ইসলাম ভাই সাবজেক্টিভ কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেছেন। 1 মিনিট সময় ক্রস হয়ে যাচ্ছে, কিন্তু আরো 30 সেকেন্ড বাড়াই দিলাম। জান, এই 30 সেকেন্ডের মধ্যে একটু দ্রুত নাম্বার শেয়ার করতে হবে, নামাজ পড়তে যেতে হবে। ওকে 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 ওকে। জেনারেল কি স্কুল এবং কলেজ একই হবে? হ্যাঁ, জেনারেল স্কুল এবং কলেজের ক্ষেত্রে প্রশ্নের মেথডে কোনো চেঞ্জ নেই, একই সিলেবাস একই প্যাটার্নে কোশ্চেন হবে। ওকে, মুকুল ইসলাম প্রেম ভাই নাম্বার শেয়ার করেছেন এস প্লাস জি কোড ব্যবহার করে। আচ্ছা, যারা নাম্বার শেয়ার করেছি আমার কলেজের ভাই কলেজের বোনেরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আর সময় ডিলে করতে যাচ্ছি না, বা আমি আপনাদেরকে আর বেশি সময় দিতে চাচ্ছি না। আপনারা 20 সেকেন্ড সময় পাবেন। এই 20 সেকেন্ডের মধ্যে যারা নাম্বার শেয়ার করবেন, ওকে না, তাদের নাম্বারগুলো কাউন্ট করা হবে। আপনাদের নাম্বারগুলো কিন্তু নেওয়ার পর আমাদের প্রতিনিধি টিম আপনাদের কমেন্ট থেকে নাম্বারগুলোকে ডিলিট করে দিচ্ছেন। এরপরেও যদি আপনার মনে হয় যে আপনি পরবর্তীতে আমার এই লাইভটা করবেন, পরবর্তীতে লাইভটা যদি কেউ দেখেন, তাইলে আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যদি মামিনুল স্যার পেজে ক্লাসটা করেন, তাহলে মামিনুল স্যার পেজের যে মেসেঞ্জারের মেসেজ অপশন রয়েছে, এই মেসেজ অপশনে গিয়ে আপনি হচ্ছে আপনার নাম্বারটা শেয়ার করবেন। আর যদি আপনি জব মেডিসিনে ক্লাসটা করে থাকেন, জব মেডিসিনের আমাদের অফিসিয়াল পেজে, তাহলে সেক্ষেত্রে জব মেডিসিনের অফিসিয়াল পেজে গিয়ে আপনি মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে নাম্বারটা শেয়ার করবেন। তাহলে আমাদের প্রতিনিধিরা সেখান থেকে নাম্বার কালেক্ট করে আপনাদেরকে কল করবেন এবং আপনাদেরকে সর্বোচ্চ চাকরির যে সুযোগ সেটা করে দিবেন। আর যদি একান্তই আপনাদের ফোনে টাকা থাকে, তাহলে আপনারা 0190154919503040506 এই নাম্বারগুলোতে সরাসরি কল করে কিন্তু আপনারা কি করতে পারেন, ভর্তি নিশ্চিত করতে পারেন, কারণ এগুলো আমাদের হটলাইন নাম্বার। যারা চাচ্ছেন ভর্তি নিশ্চিত করার জন্য, যদি ফোনে টাকা থেকে থাকে একটা স্ক্রিনশট নিয়ে নেন, এই নাম্বারগুলোতে সকালে কল করবেন। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে। এই সময়ের মধ্যে আপনারা ভর্তি হতে পারবেন এবং ভর্তি নিশ্চিত করতে পারবেন। আর রমজান মাসের মধ্যে ভর্তি হওয়ার চেষ্টা করবেন, তাইলে হচ্ছে সর্বোচ্চ ছাড়ে সর্বোচ্চ অফারে ভর্তি হওয়ার যে সুযোগ, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবাই সুস্থ থাকা মনে করে আজকে সেশন আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আজকে সেশন এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।